এস এর থেকে কারা ছিল, আর এস এ কারা ছিল, বি এর এস এ কারা আছে, বি এর এস এ চেইন অফ কমান্ড ট্রেনের পরে এলা আমি কিনবো। তাহলে এই গর্বের ভিতরে এই চেইনটা টানতে হইব। এই গর্বের ভিতরে যদি চেইন না থাকে বা বায়া দলিলের কোনো অংশ না থাকে, আমরা বায়ার আনতে নিতে হইব, বাপের এটা নিতে হইব, বুঝছেন না? অর্থাৎ আমরা কারেন্টে কিনছেন, হ্যাঁ কিভাবে কিনছে, সে আবার কিভাবে কিনছে, এটা গাইডটাই নিতে হইব। তাহলে আমরা ওই 7 নম্বরের কলামটার মধ্যে এই গর্বটা লিখতে হবে, ঠিক আছে? এই গর্বটা যে কিভাবে লিখবো সেই ব্যাপারে আমাদের আলোচনা হলো আজকে। আপনারা দেখেন কি লিখছে 7 মধ্যে। 7 নম্বর কলামের হলো গর্ব। হস্তান্তর জমির ন্যূন পক্ষে 25 বছরের মালিকানা ধারাবাহিক বিবরণ, যথাক্ষেত্রে ওয়ারিশু বায়া দলিল সমূহের বিস্তারিত বিবরণ। ঠিক আছে? বায়া যেটা আমার আগে কেনা ছিল, আগে কেনা ছিল, আচ্ছা এটা আমি আজকে বুঝাবো মানে। তারপর হলো বিবরণ। পরম করুণা মহান আল্লাহ পাকের নাম স্মরণ করে অত সাফ কবলা দলিলের বয়ান আরম্ভ করিতেছি। এই যে জেলা ঢাকা, থানা সাভার, মৌজা সালেপুর স্থিত সিএস কত 173 নং দাগের সম্পত্তিতে সোনামণ্ডলের পুত্র রহম গাজী জুত সূত্রে সত্যবান মালিকুদ দখলকার নিহিত থাকিয়া মূল মালিক হিসেবে তৎকালীন সিএস রেকর্ডের 64 নং খতিয়ানে তাহার নিজ নাম ও অংশ শুদ্ধরূপে রেকর্ডভুক্ত করাইয়া বুক দখল করা অবস্থায় তার তেজ্য বৃত্ত সম্পত্তিতে তার উরুজাত পুত্র কুব্বত আলীকে ওয়ারিশ বিদ্যমান রেখে পরলোক গমন করেন। কেনা সোনামনের পুত্র রহম গাজীর কে জুত সূত্র বলতে কি বুঝেন, সত্য বলতে কি বুঝেন? জুত হলো মানে আমার পরাপর কি জানি কয় পরাম্ব